গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ভিডিওতে। দেখো আমি এখন ঘুম থেকে উঠে চা বানাচ্ছি। মার সন্ধ্যেটা দেওয়া হলে তারপর আমরা চা খাবো। এখন মোটামুটি চায়ের সব গোছগাছ করে তারপর চাটাকে বসিয়ে আটাটা মাখবো। এখানে আমি বাতাসা দিয়ে চা বানাই এখন। আগে চিনি দিয়েই খেতাম, বাট এখন বাতাসা দিয়ে বানাই। বাতাসা দিয়ে চাটা বেশ ভালোই হয়। আর চাটাকে একদম লো ফ্লেমে বসিয়ে আমি আটাটা মেখে নেব। যে সবাই রাতে রুটিই খাবে, তো মা যেহেতু পুজো হয়ে গেছে তাই জন্য আগে চাটাকেই খেয়ে নেব। খাওয়ার পর হচ্ছে মা আটাটা মাখবো। চলো চট করে চাটাকে খেয়ে নিই। আজকে রাতে সেরকম কিছু রান্না করার নেই, শুধু রুটিটাই করতে হবে, কারণ রাতের জন্য সকালেই তরকারি করে রেখেছিলাম। আর তরকারির আলুটা অ্যাকচুয়ালি কেমন যেন বাজে টাইপের, এই জন্য আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি। তার জন্য একটু আরেকবার ওটাকে কড়াইয়ে দিয়ে ফোটাবো। তো তাছাড়া রুটি ছাড়া আজকে আর রাতে কিছু করতে হবে না সেভাবে। তো চলো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চট করে চায়ের বাসনটাকে ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি আটাটাকে মাখবো। লাস্ট 2-3 দিন ধরে একটু ওয়েদারটা ভালো ছিল, গরমটাও কম ছিল। বাট আজকে সকাল থেকেও ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি বেশ একটা কেমন গুমোট একটা ভাব একটা আছে আজকে ওয়েদারে। জানি না তোমাদের লাগছে কি না, বাট আজকে গরম বেশ ভালোই আছে। যাই হোক, কিছু করার নেই, এগুলো নিয়েই আমাদেরকে থাকতে হবে। বৃষ্টি যদি একটু পড়ে তাও ওয়েদারটা একটু চেঞ্জ হয়, আবার বৃষ্টি বন্ধ হলেই আবার সেম আগের মতন গরম, ভ্যাপসানো গরমটা। বাসনটা মাজা হয়ে গেছে, এবার চট করে আটাটা মেখে নেব। আজকে সকালেই ঠাকুরের বাসনটা মাজা ছিল, তাই জন্য এখন ঠাকুরের বাসনটা আর মাজার নেই। এখন আটাটা মাখা হয়ে গেছে, এবার লেচিটা কেটে নিচ্ছি। প্রথমে লেচিটা কেটে তারপর, এখন রুটিটা করব না, আটাটা এইভাবে একটু মাখা থাকুক কিছুক্ষণ, তাহলে রুটিটা একটু ভালো হয়, আটা যদি কিছুক্ষণ মাখা থাকে। এবার প্রথমে আমি যেই তরকারিটা বললাম যে আলুর তরকারিটা বানিয়েছিলাম, ওটা একটু আলুটা শক্ত থেকে গেছে, তো সেটাকে প্রথমে একটুখানি জল দিয়ে আর একটু ফোটাবো ওটা। আর সামান্য ওর মধ্যে একটু বেকিং সোডা দিচ্ছি, কারণ না হলে আলুটা এতটাই খারাপ তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রায় অনেকক্ষণ থেকে আমি আলুটা সেদ্ধ করার চেষ্টা করেছি, তারপরও জানি না কেন সেদ্ধ হয়নি আলুটা। তো এখন কিছু করার নেই, আমাদের রাতে খেতে হবে ওটা দিয়ে রুটিটা, তো ওটা তো ঠিক করতেই হবে। আর মাছের ঝোল আছে, একটু ভাত আছে, তো সেটা দিয়ে বাবা বা আমার বর হচ্ছে খেয়ে নেবে, তার জন্য একটু মাছের ঝোলটা জাল দিয়ে নিচ্ছি। আবারও তরকারিটা কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে বসিয়েছি, যাতে আলুটা একটু সেদ্ধ হয়। এবার চলো রুটিটা করে নেব। আলুটা তার মানে তরকারিটা ঢেকে রেখে আমরা রুটিটাকে করে নেব এখন। তাই জন্য আমি এখন রুটি বেলছি। সত্যি কথা বলতে, তোমরা যে ভালোবাসাটা আমাকে দিচ্ছ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এই ভালোবাসাটা দেওয়ার জন্যই আমি আমার বিজি টাইমের মধ্যে থেকেও আমি ভিডিও করার একটা টাইম খুঁজে বের করছি, করার চেষ্টা করছি। ডেলি হয়তো ভিডিও দিতেও পারছি না ফেসবুকে বা ইউটিউবে, বাট আমি চেষ্টা করছি কন্টিনিউ তোমাদেরকে অন্তত দিনে একটা ভিডিও দেওয়ার। অ্যাকচুয়ালি তোমরাও জানো যে আমি একটা জায়গায় কাজ করি, তো সেই কাজ করার পর বাড়ি এসে আবার ভিডিও করাটা বা একটা কাজের মধ্যেও সেভাবে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না, কারণ আমি একটা প্রাইভেটে চাকরি করি। এবার সেখানে যদি আমি ভিডিও করি বসে, সেটা তো হয় না। আমি আমার কাজের মধ্যে থেকে যেটুখানি ভিডিও করতে পারি, সুযোগ পাই, সেটুখানি করি। তাও যে তোমরা আমাকে এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। আমি একটা নতুন ইউটিউবের চ্যানেল এটা আমার। তোমরা যে 2 থেকে 3 মাসের মধ্যে আমাকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটিটাও করা হয়ে গেছে। এবার
তরকারিটাকে দেখব যে তরকারিটার কি অবস্থা হলো। তার আগে আমি ভালো করে জায়গাটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর এখন আমি তরকারিটা দেখছি। যাক, আলুটা যে গলেছে সেটা আমার ভাগ্য, কারণ আমি যেই রকম আলুটার অবস্থা ছিল আমি ভাবছিলাম গলবে না। যাই হোক, এবার তরকারিটা নামিয়ে নেব। এবার গ্যাসটাকে মুছে তারপর আমি আবার অনেকগুলো বাসন জমে গেছে, সেই বাসনগুলোকে ধুয়ে নেব। কারণ আমাদের সারাটা দিনে প্রচণ্ড পরিমাণে বাসন বেরোয়। প্রায় আমাদের যে গামলাটা আছে বাসন রাখার, সেই গামলাটা প্রায় 5-6 গামলা ভরে ভরে যায়। বাসন এত বেরোয় আমাদের, 4টে মানুষ বাসন তো বেরোবেই। এই আমি এখন সন্ধ্যেবেলা থেকে যেমন 2 রাউন্ড বাসন মাজলাম, এরকম আরও 1 রাউন্ড আবার রাতে খাওয়া দাওয়ার পর বেরোবে। যাই হোক, আমার অলমোস্ট সব কাজ কমপ্লিট। এবার আমি বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নেব। আজ যেহেতু সমস্ত কিছুই সকালবেলায় করা হয়ে গেছে আমাদের, তার জন্য আজকে সব কিছুই অন টাইমে হয়ে গেছে। দেখো এখন 8টা 15 বাজে, এখন আমাদের সব কাজই কমপ্লিট। এবার শুধু রাত্রিবেলা একটু ভাত আছে, সে ভাতটাকে ফ্রিজ থেকে বের করে একটু গরম করলেই মোটামুটি রাতের মতন ডান। এখন একটু খিদে পেয়েছে, তাই জন্য আমি একটু বাউলি খাচ্ছি। তোমরা বলতে পারো যে আমি এগুলো ভীষণ পছন্দ করি, কেক, পেস্ট্রি, বাউলি, চকলেট, আইসক্রিম। আমার ভাত ডাল এসবের থেকে এগুলো বেশি পছন্দ। এজন্যই আমি রোগা হতে পারছি না, দিন দিন আরও মোটাই হচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে আমি এটা ইয়ার্কি করলাম, কারণ আজ থেকে 5-7 বছর আগের জামাও আমার এখনও পর্যন্ত আমার ফিট হয়। আমি 5-7 বছর আগেও আমার যেমন চেহারা ছিল এখনও সেরকমই আছে, সেরকম কোনো খুব একটা চেঞ্জেস হয়নি। একটা এজের সাথে সাথে সবারই একটা চেঞ্জেস আসে, সেরকমই চেঞ্জেস এসছে, খুব একটা বেশি চেঞ্জেস আসেনি। বন্ধুরা, আজকে ইভিনিং ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যেইভাবে আমার পাশে আছো, যেভাবে আমাকে সাপোর্ট করছো, এইভাবে তোমরা কন্টিনিউ আমাকে সাপোর্ট করো। চলো, থ্যাংক ইউ।